আমরা আলোচনা করব কি পেডিগ্রি অ্যানালাইসিস। কি আলোচনা করব? পেডিগ্রি অ্যানালাইসিস, যেটা তোমাদের আশা করছিলাম যে অতটা দেবে না, কিন্তু দেখছি টেস্ট পেপারে তোমাদের এবারে কোশ্চেন দিয়েছে। তার জন্যই আমরা আজকে আলোচনা করব কি পেডিগ্রি অ্যানালাইসিস। তাহলে পেডিগ্রি অ্যানালাইসিস কীভাবে হচ্ছে দেখে নেওয়া যাক। জানবো না? দেখো কীভাবে হচ্ছে। এ পেডিগ্রি ইজ দ্য ড্রামাটিক রিপ্রেজেন্টেশন অফ এ ফ্যামিলি হিস্ট্রি দ্যাট থাজ দ্য ইনহেরিটেন্স অফ এ পার্টিকুলার ক্যারেক্টার। কি বলেছে আগে জিনিসটা জানো, যে একটা ফ্যামিলির মধ্যে যদি কোনো রোগ বা কোনো কিছু থাকে, তার ক্যারেক্টারগুলো পরের জেনারেশনে জানা, বা আমরা হঠাৎ করে একটা কোনো জেনারেশনে কোনো একটা রোগ দেখতে পেলাম, বুঝতে পারছি কথা না, একটা কোনো জেনারেশনে আমরা নতুন একটা রোগ দেখতে পেয়ে গেছি। এবারে সেই রোগটা আমাদের কোন জেনারেশন থেকে এসছে, যে দাদু কি বাবা কি দাদুর বাবা কার কাছ থেকে এসছে, সেটা জানার জন্যই আমরা কি অ্যানালাইসিস করি? পেডিগ্রি অ্যানালাইসিস করি। বুঝতে পারছো কি পারছো না? এবং আমরা এই পেডিগ্রি অ্যানালাইসিস কেবলমাত্র কার ওপর করতে পারি? হিউম্যানের ওপর। ইট ইজ দ্য অনলি স্পেসিফিক্যালি ইউজড ফর হিউম্যান। আমরা কার ওপর নির্ভর করতে পারি? এটা মানুষের ওপর। অ্যান্ড প্রোব্যান্ড ইজ দ্য ফার্স্ট এফেক্টেড ফ্যামিলি মেম্বার কামিং টু অ্যাটেনশনস অফ দ্য জেনেটিক্সট। বুঝতে পারছি পারছে না? এক্স্যাক্টলি যে আমাদের প্রথম ফ্যামিলি মেম্বারের যার মধ্যে এই রোগটা এসেছিলো তাকে প্রোব্যান্ড বলছি, এবং সেখান থেকে আমাদের পরবার এই মনে করেন এর কাছে এসেছিলো, তারপরে ধাপে 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 যাবে যে নিচের দিকে ছড়িয়ে পড়ছে না, পড়ছে না? এই যে ব্যাপারটা, এটাকে বলছি কি আমরা একটা জেনেটিক্সটা আলোচনা করে নামকরণ করেছে পেডিগ্রি। এবারে এই পেডিগ্রি নিয়ে বেশি কোনো উল্টোপাল্টা কোশ্চেন হয় না। তোমাদেরকে একটা ছক দিয়ে দিবে, সেই ছক অনুসারে তোমাদেরকে পেডিগ্রি করতে হবে। এরকম একটা ছক তুলে দেবে, বুঝতে পারছো? এরকম একটা ছক তুলে দেবে, সেই ছক অনুসারে তোমাদেরকে ডিটারমাইন করতে হবে যে কীভাবে হচ্ছে। আর নিশ্চিত আমাদের একটা রোগ নির্ণয় হচ্ছে, মানে এটা জেনেটিক্যাল রোগ না, জেনেটিক্যাল নয়, জেনেটিক্যাল। আমাদের মেন টপিক যেগুলো সেগুলো জেনে নিই আমরা। দেখো 1 নম্বর জানছি, যদি কোনো এরকম ছক থাকে, কীরকম ছক থাকে, তাহলে আনএফেক্টেড মেল কী বলা আছে? মানে মেলের মধ্যে কোনোরূপ কোনো রোগ নেই। বুঝতে পারলে কি বল না? হ্যাঁ কি না? যদি শুধুমাত্র রাউন্ড থাকে তখন হচ্ছে আনএফেক্টেড ফিমেল, মানে কোনোরূপ কোনো রোগ নেই ফিমেলের মধ্যে। এবারে যদি এরকম থাকে, বুঝতে পারছি কথা না, মাঝখানে বা এরকম খুব পুরো ভর্তি করা আছে, বুঝতে পারছি কথা না, বা এরকম কাটা আছে, তখন মাথার রাখবে একটা ডিজিজ মেল, মানে এটা মরে যাবে, ডেড। এই পার্সেন্টটা কী হবে? মরে যাবে, এতটাই রোগ আছে। যদি এরকম গোলটা কী থাকে, এটা তো গোলের তো সাইনটা ফিমেল, যদি ভর্তি থাকে বা এরকম কাটা থাকে তখন মাথা রাখবে এটা ডিজিজড ফিমেল, এটাও কী হবে? মরে যাবে। যদি আমরা এটা মরবেই, এগুলো মরবে, বুঝতে পারছি, ডিজিজড মেল এটা মরবে, এটাও মরবে, ক্লিয়ার? এবার যদি আমাদের এরকম খোপ থাকে, বুঝতে পারছি বলছে না, তখন তাকে বলে এফেক্টেড মেল। কি বলছি? এফেক্টেড মেল, পারবে? আর যদি এই গোলটাকে এরকম থাকে তাকে বলে এফেক্টেড ফিমেল, মানে মরবে না কিন্তু রোগগ্রস্ত। যদি এইটা কি ফিমেল না মেল? ফিমেল। এটা কি বলছি বাবা? মেল। এই ফিমেল আর মেলের মাঝে যদি এরকম কোনো কানেকশন পয়েন্ট থাকে তখন তাকে বলবে মেটিং। কি বললাম? মেটিং। কোশ্চেন কিন্তু এগুলো থেকে দিয়ে দেয়, এরকম তুলে দেয়, দিয়ে বলে যে কোনটা হয়েছে দেখো, বুঝতে পারছো? এবং যদি এইটা একটা ফিমেল, এটা কি গো? মেল। তাহলে এই দুজন যখন বিবাহ হয়েছে, মানে জনন কার্যে লিপ্ত হয়েছে বিবাহের পর, তারপরে যখন এদের এই যে নিচের দিকে একটা সাইন দেওয়া আছে না, না নেই, এগুলো হচ্ছে বাচ্চা হয়েছে। কি বলছি? বাচ্চা। এগুলোকে বলে অফস্প্রিং বা প্রোজেনি। কি বলছি? সরি, এগুলোকে কি বলছি আমরা? অফস্প্রিং, বাচ্চা হচ্ছে না, ক্লিয়ার নেই? হ্যাঁ। এবারে এটাকে বলছি ফার্স্ট জেনারেশন। আবার এখান থেকে যদি এরকম নেমে আসে নিচের দিকে তখন তাকে কি বলবো? কি সেকেন্ড জেনারেশন। কথাটা বুঝতে পারছি কথা না? সেকেন্ড জেনারেশন এরকম হচ্ছে, সেকেন্ড জেনারেশন। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? এই ছকগুলো ভালো করে মনে রাখবে, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে, না যাবে না? দেখো এবারে আমাদের একটা কথা বলি, যে আমাদের এইটা তো জেনেটিক্যাল রোগ, বংশগত রোগ চেক করাচ্ছে, তাহলে বংশগত হেরিডিটিক্যাল ডিজিজ চেক করছি, মানে কি এটা কি রোগ? এক্স্যাক্টলি ক্রোমোজোমাল রোগ, জেনেটিক্যাল রোগ না, জেনেটিক্যাল রোগ না। ক্রোমোজোম ক ধরনের হয়? আমাদের 2 টাইপস হয়, ক্রোমোজোম 2 টাইপস হয়, একটা অটোজোম হয় আর অ্যালোজোম বা এক্স ক্রোমোজোমাল রোগ হবে বা সেক্স ক্রোমোজোমাল রোগ। এক্স্যাক্টলি যেহেতু বংশগত রোগ বলছি, তাহলে এটা আমরা কোন ক্রোমোজোম ধরবো? বেশিরভাগটাই এক্স ক্রোমোজোমাল রোগ ধরবো। কথাটা বুঝতে পারছো কি পারছো না? এবং অটোজোমকে ধরবো। এই দুজনের মাধ্যমেই তো বংশগত রোগ ছড়ায় না, ছড়ায় না? দেখো ক্যাপিটাল এ স্মল এ যদি থাকে, ক্যাপিটাল এ হলে কি হবে? বড় এ হবে। আর স্মল এ হলে কি হবে? স্মল এ হবে। কথাটা বুঝতে পারলে না পারলে না বাবা? ভেরি গুড। দেখো এবারে কথা হচ্ছে ক্রোমোজোম ক ধরনের বললাম? 2 টাইপস, হ্যাঁ কি না? দেখো এক্স্যাক্টলি যদি আমরা ধরি যে রোগ ছড়াচ্ছে অটোজোম আর কার মাধ্যমে?
অটোজোম বা অ্যালোজোমের মাধ্যমে ছড়াচ্ছে, এক্স ক্রোমোজোমাল রোগ কিনা। দেখো তাহলে অটোজোমাল ডিজিজ আর অটোজোমাল রিসেসিভ ডিজিজ, একটা হচ্ছে অটোজোমের ডমিন্যান্ট হবে, একটা হচ্ছে অটোজোম রিসেসিভ হবে। এবার কথা হচ্ছে এ মানে কি ধরেছি, অটোজোম ধরেছি, এটা ডমিন্যান্ট না ডমিন্যান্ট নয়, ডমিন্যান্ট। আর এটা কি গো, রিসেসিভ, দুটো স্মল এ আছে মানে কি রিসেসিভ আছে, আর এইটা কি ডমিন্যান্ট। আর যদি ক্যাপিটাল এ স্মল এ থাকে তাহলে এখানে ক্যাপিটাল এটা কি ডমিন্যান্ট, স্মল এটা কি রিসেসিভ। এবার কথা বলেছি যদি কোনো রোগ হয় বংশগত রোগ অটোজোমাল ডমিন্যান্টের জন্য, দেখো কি বলছি, অটোজোমাল ডমিন্যান্টের জন্য যদি কোনো রোগ হয় তাহলে আমাদের যে কোনো জেনোটাইপ কত ধরনের হতে পারে, একটা দুটো হতে পারে। দেখো একটা ক্যাপিটাল এ একটা ক্যাপিটাল এ, মানে একটা বাবার কাছ থেকে পেয়েছি, এটা কার কাছ থেকে পেয়েছি, মায়ের কাছ থেকে পেয়েছি। তাহলে যদি অটোজোমাল রোগ হয় তাহলে দুটোই তো ডমিন্যান্ট আছে, তাহলে রোগ হওয়ার চান্স আছে কি না, আছে। যদি ক্যাপিটাল এ স্মল এ থাকে তাহলে এখানেও রোগ হওয়ার সম্ভাবনা আছে কি না। অটোজোমাল ডিজিজ রোগ মানে কি, অটোজোমাল ডমিন্যান্ট মানে কি, এটার জন্য রোগ হবে। দেখো আর এটার জন্য তো রোগ হবে না, হবে না, কেন এটা বাবার কাছ থেকে পেয়েছি, এটা মায়ের কাছ থেকে পেয়েছি, স্মল এটা মনে করেন এটা বাবার কাছ থেকে পেয়েছি, এটা মায়ের কাছ থেকে, তাও রোগ হবে, হবে কি না, হবে। আর এইটার জন্য কি হতে পারে রোগ, এটা কি রোগ হবে, এটা দুটোই তো রিসেসিভ আছে, কিন্তু আমাদের তো ডমিন্যান্টের জন্য রোগ হবে, তাহলে এটার জন্য রোগ হবে না। তাহলে আমাদের এই যে 4 ধরনের জেনোটাইপ এলো, এই 4 ধরনের জেনোটাইপের মধ্যে 75% এই 3টা কি ডিজিজ হবে না, হবে না। আর এটাই একমাত্র অটোজোমাল ডিজিজের ক্ষেত্রে, মনে করে না কারোর ক্ষেত্রে অটোজোমাল ডিজিজ হচ্ছে বংশগত রোগে, কিন্তু কোনো বংশের কোনো বাচ্চার মধ্যে যদি স্মলে চলে আসে তাহলে সে নর্মাল হবে, বুঝতে পারছো। আর যদি এদের এরকম রোগ এই জিনগুলো আছে তাহলে কি হবে, রোগ হবে। তাহলে কত পার্সেন্ট হওয়ার চান্স, 75% হওয়ার চান্স, বুঝতে পারলে কি বললাম। আর অটোজোমাল রিসেসিভ মানে কোনটা রোগ হবে, শুধু নিচেরটাই রোগ হবে, আর উপরেগুলো কি থাকবে, নর্মাল হয়ে যাবে। তাহলে যদি অটোজোমাল রিসেসিভ বলে কোনো রোগ হয় তাহলে আমাদের কোশ্চেন দেবে অটোজোমাল ডমিন্যান্ট না অটোজোমাল রিসেসিভ, চেক করতে বলবে, কথাটা বুঝতে পারছো। তাহলে অটোজোমাল ডমিন্যান্ট হবে কোনটাই, এই 3টার ক্ষেত্রে রোগ হবে অটোজোমাল ডমিন্যান্ট, এইটা মনে রাখতে হবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। অটোজোমাল ডমিন্যান্টে এটা কিন্তু রোগ হবে এইগুলাই, আর এইটা কিন্তু অটোজোমাল ডমিন্যান্টে রোগ হবে না, ক্লিয়ার। আর এই 3টা অটোজোমাল রিসেসিভে রোগ হবে না, কিন্তু এইটা অটোজোমাল রিসেসিভে রোগ হবে, ক্লিয়ার কি ক্লিয়ার নেই। এইটা হচ্ছে গল্প অটোজোমাল ডমিন্যান্ট আর কি বললাম অটোজোমাল রিসেসিভ, হ্যাঁ কি না। এবার আসছি এক্স ক্রোমোজোমাল ডমিন্যান্ট, কি বলছি, এক্স ক্রোমোজোমাল ডমিন্যান্ট, এটা মেলের ক্ষেত্রে বলছি আর ফিমেলের ক্ষেত্রে হয়, দুজনের ক্ষেত্রে হয় না। মেলের ক্ষেত্রে তো এক্স ওয়াই দুটো হয়, আর ফিমেল দেখো এরকম হয়, যদি এক্স ওয়াইয়ের মধ্যে এক্স এ যদি হয়, বুঝতে পারছো, ক্যাপিটাল এ, বুঝতে পারছো, তাহলে মনে করো সে ডিজিজ হয়ে যাবে। আর স্মল এ হলে কী হয়ে যাবে, সে নর্মাল হবে, কেননা এটা মেলের ক্ষেত্রে, বুঝতে পারছো। ক্যাপিটাল এ যদি থাকে তাহলে সে ডিজিজ, আর স্মল এ থাকলে কী হয়ে যাবে, সে ডমিন্যান্ট বলেছি না, ডমিন্যান্ট বলেছি মানে কি ক্যাপিটাল এ তো ডমিন্যান্ট, তার জন্য ডিজিজ হয়ে গেছে। আর যদি এক্স, এটা তো এক্স ক্রোমোজোমাল গল্প, তাই স্মল এ থাকলে ডিজিজ হবে, হবে না, তাই নর্মাল হয়ে গেছে। যদি ফিমেল ধরি না, ফিমেল ধরবো না, ফিমেলের ক্ষেত্রে কী হবে, দুটো এক্স আছে না, তাই ঝামেলা হয়ে আছে, তাহলে দুটোতেই যদি ক্যাপিটাল এ থাকে তাহলে সে কী হবে, ডিজিজ হবে। মনে করো একটাই ক্যাপিটাল এ একটা স্মল এ, মানে মায়ের কাছ থেকে একটা পেয়েছে এক্স ক্যাপিটাল এ, বাবার কাছ থেকে পেয়েছে এক্স স্মল এ, তাহলে সেও ডিজিজ হবে। যদি বাবার কাছ থেকে মনে করো মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে পেয়েছে স্মল এ এক্স স্মল এ, আর মায়ের কাছ থেকে ক্যাপিটাল এ পেয়েছে, তাতেও রোগ হবে না, হবে না, কারণ ডমিন্যান্ট তো। আর যদি মা বাবা দুজনের কাছ থেকেই স্মল এ পায় তবেই সে কী হবে, নর্মাল হবে, কথাটা বুঝতে পারলেই কি বল না, হ্যাঁ কিনা। আর এটা হচ্ছে এক্স ক্রোমোজোমাল ডমিন্যান্ট, তার জন্য দেখো ডমিন্যান্টগুলো রোগ হচ্ছিল, এটা রোগ হচ্ছিল, এগুলো কী হচ্ছিল, রোগ হচ্ছিল না, রোগ হচ্ছিল না, কিন্তু রিসেসিভগুলো রোগ হয়নি, কথাটা বুঝতে পারলে। আর এক্স ক্রোমোজোমাল রিসেসিভের গল্পটা কি, উল্টোটা আছে, তাই মেল আর কি গো, ফিমেল না, ফিমেল নয়, মেল আর ফিমেল। মেলের ক্ষেত্রে কি হচ্ছে দেখে নাও, মেলের ক্ষেত্রে কি হচ্ছে, এক্স ক্রোমোজোমাল রিসেসিভের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে কি হবে, দেখ এক্স ক্যাপিটাল এতে কি হবে, নর্মাল হবে, স্মল এতে কি হবে, হিসেবে, কারণ স্মল এটা তো রিসেসিভ, আর এখানে রিসেসিভ রোগের কথা বলা হয়েছে, তাই স্মল এ থাকার জন্য এটা কী হয়ে যাবে, ডিজিজ হয়ে যাবে, আর ক্যাপিটাল এ থাকার জন্য কী হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। আর ফিমেলের ক্ষেত্রে দেখো এর 50-50 রোগ আর চান্স, কিন্তু যেই রিসেসিভ চলে এসছে ফিমেলের ক্ষেত্রে দেখো এইটা তো ক্যাপিটাল এ মানে নর্মাল হবে, ক্যাপিটাল এ নর্মাল হবে, ক্যাপিটাল এ নর্মাল হবে, কিন্তু দুটো স্মল এ চলে এসছে মানে কি রিসেসিভ ডিজিজ হবে। তাহলে রিসেসিভের ক্ষেত্রে কত পার্সেন্ট হওয়ার চান্স, 75% ডিজিজের চান্স। আর এখানে কত, নর্মালের ক্ষেত্রে রিসেসিভ কত, নর্মালের ক্ষেত্রে রিসেসিভ জিনটা কত পার্সেন্ট, 75% নর্মাল হবে, আর 25% কী হবে, ডিজিজ হবে। ক্লিয়ার কি ক্লিয়ার নেই, এই ছকগুলো মনে রাখলে তবেই তুমি করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। ক্লিয়ার কি ক্লিয়ার নেই। এবারে মনে করো তোমাকে এরকম একটা ছক দিয়েছে, কি করেছে, একটা ছক দিয়েছে পরীক্ষার হলে, তোমাকে চেক করতে হবে না, করতে হবে না। দেখো এবারে তোমাকে কোশ্চেন দিয়েছে কি কি, দেখো একটু ওয়েট করো, করে দেখাচ্ছি,
ঠিক আছে এগুলি। এবারে দেখো আমাদের এই যে পজিশনটা দিয়েছি, এই যে একটা লাইন প্রথম দিয়েছে না, এটা ফার্স্ট জেনারেশন 1 নম্বর সিরিজ। তারপরে এই দ্বিতীয় নম্বর সিরিজটা কি তার বাচ্চা কাচ্চা, তারপরের জেনারেশন 3 নম্বরটা না 3 নম্বরটা নয়, তারপরের জেনারেশন কত 4 নম্বরটা। তাহলে আমরা কটা জেনারেশন দেখছি এখানে, 4টা জেনারেশন দিচ্ছি না, দেখছি না। এবারে তোমাকে কোশ্চেন দিতে পারে, যে কোশ্চেন দেবে যে তুমি অপশানে এরকম একটা ছক তুলে দিচ্ছে, কী করেছে এরকম একটা ছক তুলে দিচ্ছে, ছক তুলে দিয়ে বলছে যে তোমাকে অপশান দেওয়া আছে অটোজোমাল ডমিন্যান্ট ডিজিজ, যে এই যে ছকটা তুলেছে এই ছকটা অটোজোমাল ডমিন্যান্ট ডিজিজ না অটোজোমাল রিসেসিভ ডিজিজ না এক্স ক্রোমোজোমাল ডমিন্যান্ট ডিজিজ না এক্স ক্রোমোজোমাল রিসেসিভ ডিজিজ, বুঝতে পারছি করছে না। অটোজোমাল ডমিন্যান্ট বলছে এই যে ছকটা আছে এই ছকটায় যে রোগটা দেখানো আছে না দেখানো নেই, সেই রোগটা দেখানো আছে অটোজোমাল ডমিন্যান্ট না অটোজোমাল রিসেসিভ না এক্স ক্রোমোজোমাল ডমিন্যান্ট না এক্স ক্রোমোজোমাল রিসেসিভ, কথাটা বুঝতে পারছো। এবারে এই সাপেক্ষে তোমাকে এখানে বের করে দেখাতে হবে, হ্যাঁ কি না। এবারে তোমাকে কি মনে রাখতে হবে, এই ছক মনে রাখতে হবে। একবার সহজ ট্রিক বলছি, এর চেয়ে সহজ আর হয় না, এর চেয়ে সহজ আর আমাদের পেডিগ্রি আলোচনা হবে না। এই ছক আর এই যে ছকটা দেখিয়েছি না দেখায়নি, এই ছকটা মনে রাখতে হবে, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। কেননা তোমাকে এই যে দেখো ছকে দিয়ে দিচ্ছে, এখানে গোল ভর্তি করে দিচ্ছে না, হ্যাঁ কি না, মানে এটা মনে রাখতে হবে যে এটা রোগগ্রস্ত নর্মালগুলো এগুলো। এবার দেখো এখানটায় তাহলে একটা কী হয়েছে, এটা কি গো মেল না ফিমেল, এটা ফিমেল, গোল মানে ফিমেল আর চারকোনা মানে কি মেল। এবারে এই মেলটার মাঝখানে কোনো ভর্তি এটা রোগ নেই, নর্মাল, এ কিন্তু কি আছে রোগগ্রস্ত আছে, ক্লিয়ার কি ক্লিয়ার নেই। এবারে এই ফিমেলটা কি রোগগ্রস্ত, এই মেলটা কি রোগগ্রস্ত, এই ফিমেলটা কি নর্মাল, মানে এদের দুজনের বিবাহ হয়েছে, বিবাহে জনন কার্য হয়েছে, তারপরে কটা বাচ্চা হয়েছে 3টা না 3টা বাচ্চা হয়েছে, বলছি শোনো 1টা 2টা কটা বাচ্চা হয়েছে 3টা, তার মধ্যে 2টা ছেলেই কী হয়েছে রোগগ্রস্ত, আর এই ফিমেলটা কী হয়েছে নর্মাল হয়েছে। তাহলে এইটাই এলো কোথা থেকে, তাই না কোশ্চেন আসবে। এটা হচ্ছে আউটসাইড, কি বলছি আউটসাইড, আউটসাইড মানে কি বলে দিচ্ছি, মনে করো না এই যে মেলটা ছিল এটা তো এদের ছেলে, এই দুজনের ছেলে তো এটা না ছেলে নয়, এর সঙ্গে এই বাইরের একজন মেয়ের বিয়ে হয়েছে, এটা বাইরে একটা মেয়ে, এর গোল না বিনা রোগের মেয়ে, এর কাছে কোনো রোগ আছে কি রোগ নেই, তাই এটাকে বাইরে থেকে এনে তো এখানে জুড়ে দেওয়া হয়েছে, এর সঙ্গে বিবাহ করানো হয়েছে, তাকে বলে আউটসাইড। কি বলছি আউটসাইড, পারবে কি পারবে না, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে এদের মধ্যে কি হয়েছে বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার ফলে এই দুজনে বিবাহ হওয়ার ফলে কটা বাচ্চা হয়েছে 3টে বাচ্চা হয়েছে না 3টে নেই, তার মধ্যে 2টা ফিমেল হয়েছে একটা মেল হয়েছে, কারোর রোগ আছে কি রোগ নেই। তারপরে এর সঙ্গে এই ফিমেলটার সঙ্গে আবার একজনের বিবাহ হবে কিনা, এটা বাইরে থেকে এনে এই ছেলেটার সঙ্গে জুড়ে হয়েছে না বিয়ে হয়নি, তাহলে এটা আউটসাইড না আউটসাইড নয় আউটসাইড। যে এদের বিবাহ হওয়ার ফলে আবার কটা বাচ্চা হয়েছে 3টে বাচ্চা হয়েছে না, ক্লিয়ার নেই। এবার আমরা চেক করে দেখবো, কি করব চেক করে দেখব যে কেমনভাবে বাচ্চাগুলো কি হচ্ছে, আমরা একটা কনসেপ্ট ধরে এগাবো, বুঝতেছ যে আমাদের অটোজোমাল রিসেসিভ ধরেছি, প্রথম অটোজোমাল রিসেসিভ ধরবো, তারপর অটোজোমাল ডমিন্যান্ট ধরে করবো, তবে এক্স ক্রোমোজোমাল ডমিন্যান্ট ধরবো, এক্স ক্রোমোজোমাল রিসেসিভ, কোনটার কনসেপ্ট এখানে ভোজে যাচ্ছে। সবগুলো ক্ষোভ যখন পূরণ হয়ে যাবে তখনই বুঝে নিব যে না আমাদের রোগ ক্লিয়ার, বুঝে গেছি অপশান কোনটা হবে, এটা কিসের জন্য এই যে রোগগুলো হচ্ছে, এখানে রোগ হচ্ছিল এখানে রোগ হচ্ছিল, রোগ হচ্ছিল কিনা, এটা কিসের জন্য রোগটা এসেছিল, অটোজোমাল ডমিন্যান্টের জন্য রোগটা এসছে না অটোজোমাল রিসেসিভের জন্য এসছে, কোন জিনটা এসছে, অটোজোমাল ডমিন্যান্ট জিন এসছে না অটোজোমাল রিসেসিভ এসছে না এক্স ক্রোমোজোমাল ডমিন্যান্ট এসছে না এক্স ক্রোমোজোমাল রিসেসিভ এসছে, কোনটা এসছে আমরা জেনে নেব। কথাটা বুঝতে পারছো না, বুঝতে পারছো না, হ্যাঁ দেখো কীভাবে এসছে। এবারে কথা হচ্ছে আমাদের এগুলোই তো রোগ নেই, এগুলো কি রোগ আছে রোগ নেই। যদি আমি অটোজোমাল রিসেসিভ ধরি, কি ধরি অটোজোমাল রিসেসিভ বা অটোজোমাল রিসেসিভ ধরেই প্রথম করছি, রিসেসিভ ধরলে দেখো তাহলে এগুলোই তো রোগ নেই, এক্স্যাক্টলি রোগ নেই মানে আমাদের অটোজোমাল রিসেসিভ কোনটা গো এটাই, তাহলে রোগ হয় কোনটায় শুধুমাত্র স্মলের ক্ষেত্রে রোগ হবে, বাকিগুলো কি হবে রোগ হবে না, তাই না। হ্যাঁ আচ্ছা এবারে কথা হচ্ছে এখানটায় আমাদের এগুলোই কি আছে নর্মাল আছে, নর্মাল আছে মানে এগুলো ক্যাপিটালে মাস্ট বি আছে কি না, হ্যাঁ নাহলে তো স্মলে হয়ে যাবে, কী হয়ে যাবে রোগ হয়ে যাবে। তার মানে এদের কাছে তিনজনের কাছে ক্যাপিটালে ডমিন্যান্ট আছে, ডমিন্যান্ট থাকলে তো রোগ হবে না, রিসেসিভ স্মলে চলে এলে তো রোগ হয়ে যাবে, তাহলে ক্যাপিটালে আছে মানে আমাদের এরা নিশ্চিত ক্যাপিটাল এর কাছ থেকে পেয়েছে না পায়নি, এ তো আউটসাইড, এর গল্প ধরার দরকার নেই অতটা, তাহলে এর কাছে রোগ নেই, রোগ নেই মানে ক্যাপিটালে আছে, আছে কি না, তার মানে এর কাছ থেকে এরা ক্যাপিটালে পেয়ে গেছে না পায়নি, কথাটা বুঝো। এবারে কথা হচ্ছে এদের ক্ষেত্রে তো রোগ নেই, তার মানে এর ক্ষেত্রে স্মলেও থাকতে পারে স্মলেও থাকতে পারে স্মলেও থাকতে পারে স্মলেও থাকতে পারে, বা ক্যাপিটালেও হতে পারে ক্যাপিটালেও হতে পারে ক্যাপিটালেও হতে পারে, হ্যাঁ কি না, আর এর ক্ষেত্রেও ক্যাপিটালেও হতে পারে কি না, হ্যাঁ কি না। দেখো তার মানে এর কাছেও রোগ নেই, ক্যাপিটালেই আছে, এর কাছে ক্যাপিটালেই আছে কি না, কিন্তু এর কাছে রোগ আছে, হ্যাঁ কি এর কাছে রোগ আছে, তার মানে এর কাছে কি আছে স্মলে আছে, এর কাছে রোগ আছে স্মলে আছে, এর কাছে রোগ আছে স্মলে আছে,
বুঝতে পারছো কি পারছো? হ্যাঁ কি না? তাহলে এদের ক্ষেত্রে রোগ আছে, হ্যাঁ কি? এর কাছে রোগ নেই মানে ক্যাপিটালে আছে, তার মানে এ তো ক্যাপিটালে আছে মানে এর কাছে নিশ্চয়ই ক্যাপিটাল আছে, কারণ এর কাছ থেকে এলে তো স্মল ই আসবে, হ্যাঁ কি না? তাহলে এর কাছে স্মল এ আছে, এর কাছ থেকে এসছে, তার মানে এখানে ক্যাপিটালে আছে বলে তো এ পেয়েছি। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? এবারে তাহলে এ যেহেতু স্মলে দুটোই আছে, এর কাছে দুটো স্মলে আছে না, এ তো এর কাছ থেকে তো একটা স্মলে পেয়েছি, এর কাছ থেকে তো একটা স্মলে পেয়েছি না, পাইনি, কিন্তু আরেকটা স্মলে নিশ্চয়ই এর কাছে আছে, তার জন্য এ পেয়েছি, এর কাছ থেকে ওটাও পেয়েছি। কথাটা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ কি না? এবারে কথা হচ্ছে এদের দুজনের মধ্যে বিয়ে হয়েছে, তাহলে এ তো এসছে, তার মানে এর নিশ্চিত এর স্মলে একটা দিয়েছে, এ নিশ্চিত একে স্মলে একটা দিয়েছে না, দেয়নি? এ নিশ্চিত একটা স্মলে দিয়েছে না, দেয়নি? কথাটা বুঝতে পারলে কি বললাম? ক্লিয়ার হয়েছে? তার মানে এর কাছে নিশ্চয়ই ক্যাপিটালে ছিল, নাহলে এরা ক্যাপিটালে পেলো কোথা থেকে? তাহলে এর কাছে ক্যাপিটালে থাকতে পারে, ক্যাপিটাল স্মলে থাকতে পারে, তাহলে সবগুলো বোঝে গেছে কি যায়নি? বোঝে গেছে, হ্যাঁ কি না? তার মানে এর এ নিশ্চিত এর কাছে স্মলে ছিল, ক্যাপিটালে ছিল, এর কাছে, হ্যাঁ এটাকেও তুমি যে আউটসাইডকে তোমার অতটা ভাবার দরকার নেই, আমি সেটা ধরেছি কারণ এইগুলো বোঝানোর জন্য। কথাটা বুঝতে পারছো? নাহলে তো হচ্ছে না। তার মানে আমি অটোজোমাল রিসেসিভ যদি ধরলাম, দেখলাম যে সবগুলা ঘর কী হয়ে গেছে, পূরণ হয়ে গেছে, তার মানে এটা কী রোগ ছিল? অটোজোমাল রিসেসিভ ডিজিজ ছিল। আবার কোনো এরকম কনসেপ্ট আসবে অটোজোমাল ডোমিনেন্টও হবে, অটোজোমাল রিসেসিভ ডোমিনেন্ট দুটোই হবে, অপশন এ বি হবে তখন। বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ কি না? তাহলে এটা কি চেক করবে একবার অটোজোমাল ডোমিনেন্ট দিয়ে হচ্ছে কিনা? হ্যাঁ দেখেলি মুছে দিয়ে গেলো নাকি? ইন্টারেস্ট না? ইন্টারেস্ট আছে, এই ছকটা ধরেই করতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। দেখো তাহলে অটোজোমাল ডোমিনেন্ট যদি ধরি, তাহলে অটোজোমাল ডোমিনেন্ট মানে আমাদের রোগ হবে কোনটায়? বড়তে রোগ হবে, বড় এতে রোগ হবে, তার মানে এগুলোয় রোগ হয়নি মানে এগুলো গ্যারেন্টি কি আছে? ছোট হয়ে আছে, আছে কি নেই? বুঝতে পারছো? যেগুলো দেখো এগুলো রোগ হয়নি, তার মানে এগুলো কি আছে? স্মল এ মাস্ট বি, আছেই আছে, রোগ হয়নি। ডোমিনেন্ট হলে রোগ হতে হবে, অটোজোমাল ডোমিনেন্ট হচ্ছি না, ডোমিনেন্ট মানে কি? ক্যাপিটালে থাকলে কি হবে? রোগ হবে, তাই তো? তার মানে এগুলো সবগুলোতে কি আছে? স্মল এ আছে না নেই? তার মানে কি হচ্ছে এখানটায় আমাদের এগুলা স্মল এ আছে, তার মানে আমাদের এখানটায় যেহেতু স্মল এ এর কাছ থেকে তো স্মল এ পেয়েছে, তার মানে গ্যারেন্টি এর কাছে কি ছিল? ক্যাপিটালে থাকতে পারে, স্মল এ থাকতে পারে, বা স্মল এ থাকতে পারে। এটা আউটসাইড, এর তো গল্প নেই, নর্মাল তো আছে। এর তো স্যার বড় এ হবে না, তো অ্যাকশন শেয়ার আছে আমার কথা, এ তো কনফার্ম নয় আমরা রোগ, এটা আউটসাইড। এ কি বুঝতে পারবো কি? একেও রোগ বলা যাবেন তো, এটা আউটসাইড। বা একে যদি স্মলেও ধরি, তাই না? এবার কথা হচ্ছে এ তো দুটা স্মলে পেয়েছে, এ দুটা স্মলে, তার মানে এর কাছে স্মলে মাস্ট বি আছে, এর কাছে স্মলে মাস্ট বি আছে। এ রোগগ্রস্ত মানে এ রোগগ্রস্ত মানে কি গো? এর কাছে ক্যাপিটালে মাস্ট বি থাকতেই হবে, না থাকতে হবে না। আর এর কাছে ক্যাপিটাল এ আছে মানে এর কাছে ক্যাপিটাল এ আছে, আর এ যেহেতু ক্যাপিটাল এ কিন্তু নর্মাল হয়েছে, তার মানে এর কাছে দুটা ক্যাপিটাল এ যদি হয়ে যায়, তাহলে এর কাছে কিন্তু একটা মাস্ট বি ক্যাপিটাল এ, তখন এ রোগগ্রস্ত হয়ে যাবে। তাহলে এ রোগগ্রস্ত হয়নি মানে এর কাছে নিশ্চিত কি ছিল? একটা স্মল এ আছে, আর এ তো স্মল এ হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? তার মানে এ কি হয়েছে? স্মল এ, এর কাছ থেকে একটা স্মল এ পেয়েছি, এর কাছ থেকে একটা স্মল এ পেয়েছি। আর এরা রোগগ্রস্ত হওয়ার কারণ কি? কারণ এ ক্যাপিটাল এ ছিল, একে দিয়েছে, একেও দিয়েছে। কথাটা বুঝতে পারছো কি না? আউটসাইডকে তুমি ধরতে না পারো, তাহলে অটোজোমাল ডোমিনেন্টও কি হচ্ছে? বোঝা যাচ্ছে। তাহলে অটোজোমাল ডোমিনেন্টও হবে এই ছবিটায়, আর অটোজোমাল রিসেসিভও হবে এই ছকটা। পারবে কি পারবে না? এইটা হচ্ছে পেডিগ্রি অ্যানালাইসিস। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হলো না? কি আর এক্সেল হবে? হ্যাঁ না, এক্সেলটা ধরা অত যাবে না, বুঝতে পারছো কি? এক্সট্রা অত মাথা ঘামানোর দরকার নেই। তোমাদের বেশিরভাগ দিলে অটোজোমাল ডোমিনেন্ট নাহলে অটোজোমাল রিসেসিভই দেবে, আমি গ্যারেন্টি। কেননা তোমাদের অতটা এক্সে দেবে না, এক্সট্রা ক্রিটিক্যাল, বুঝতে পারছো? তাই এক্সট্রা আমি করাচ্ছি না। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? পারবে কি পারবে না? কথা হয়েছে। এবার এই ছকটা একবার দেখে নেবো না? দেখবো না? দেখে নিই একবার কি কন্ডিশন আসছে। অটোজোমাল ডোমিনেন্ট হচ্ছে না অটোজোমাল রিসেসিভ হচ্ছে? সবসময়ের জন্য দেখবে এখানে বেশিরভাগ ঘর কি আছে? ফাঁকা আছে না? ফাঁকা আছে কিনা? তার মানে তুমি ধরে নেবে সবসময়ের জন্য অটোজোমাল ডোমিনেন্ট। কি ধরবে? ডোমিনেন্ট ধরে করবে। কি বললাম? আচ্ছা, উপরেরটা কি কপি আছে নাকি বলো তো? একই আছে? হ্যাঁ একই আছে, একই আছে, একই আছে, বুঝতে পারছো তো? এই তো দুটোটা একই ছবি আছে না? এই যে দেখতে পাচ্ছ? এত দরকার নেই, এটা নিচেরটা করি, নিচেরটা। এটা আলাদা আছে না? হ্যাঁ এটা আলাদা আছে। দেখো এইটা করবো, এটা অটোজোমাল ডোমিনেন্ট না অটোজোমাল রিসেসিভ, তাই তো? দেখো তাহলে আমাদের এখানটায় তুমি কোনটা ধরবে বলো, বলো
কোনটা ধরবে? অটোজোমাল ডমিন্যান্ট ধরবে না অটোজোমাল রিসেসিভ ধরবে? ডমিনেন্ট ধরবো। ডমিন্যান্ট ধরে করবে না অটোজোমাল রিসেসিভ থাকবে দেখে নি? আচ্ছা হ্যাঁ দেখো না, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ডমিন্যান্টটা দেখি। তাহলে ডমিন্যান্ট ধরলে সহজ হয় না? হ্যাঁ ডমিন্যান্ট মানে কি শুধুমাত্র রিসেসিভগুলো বেঁচে থাকবে, ভালো আছে, তার মানে এটা সুস্থ আছে, মানে এর কাছে স্মল এ আছে, এর কাছে স্মল এ আছে কি না? হ্যাঁ, স্যার। হ্যাঁ ভেরি গুড, এই তো বুঝে গেছো। তার মানে এর রোগগ্রস্ত মানে কি এর কাছে ক্যাপিটাল এ মাস্ট বি আছে। তাহলে এরা তো নর্মাল, হ্যাঁ। তার মানে এদের ক্ষেত্রে স্মল এ আছে, হ্যাঁ এর কাছে এর তো আউটসাইড, হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। মন দিয়ে শোনো, এটা আউটসাইড, তার মানে এটা আউটসাইড মানে এর কাছে ক্যাপিটাল এ থাকবে, বড় এক থাকতে পারে। স্মল এ থাকবে, নাহলে এ তো স্মল এ দিবে, হ্যাঁ স্যার। এও তো স্মল এ দেবে, Small এ। এরা দুজন যদি স্মল এ দিয়ে এখানে ক্যাপিটালে আসবে কি করে? না, স্যার। নিশ্চিত বাইরেরটা কি আছে? ক্যাপিটালে আছে, বড় আছে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অটোজোমাল ডমিন্যান্ট ধরছি তো, হুম। হ্যাঁ কথাটা বুঝতে পারছো? দেখো এইটার গল্প আসছি, তাহলে এটা তো ভজে গেল, হ্যাঁ তার মানে এর কাছে একে স্মল এ দিয়েছে, আচ্ছা। তার জন্য এ কি হয়ে গেছে? রোগগ্রস্ত। ক্যাপিটাল এ এর কাছ থেকে চলে এসেছে আর এ স্মল এ চলে এসেছে, তাই জন্য এর রোগগ্রস্ত হয়ে গেছে। আর এরা তো নর্মাল, হ্যাঁ তার মানে কি আছে? সব ছোট হয়ে গেছে। সব ছোট হয়ে আছে, ভেরি গুড, এই তো বুঝে গেছো, হ্যাঁ কি না? স্মল এ, হ্যাঁ কি না? তাহলে এরাও স্মল এ, হ্যাঁ হ্যাঁ কি না? কারণ রোগ নেই মানে কি রোগ এখানে। স্মল, সব কিন্তু এ small। কি ক্যাপিটালে আছে, Yes, এ রোগ আছে মানে ক্যাপিটালে আছে, বিদ্যালয়ে আছে। তার মানে এ তো এরাও তো স্মলে, হ্যাঁ স্যার। তার মানে এ তো স্মলে মাস্ট বি দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ রোগ নেই মানে, হ্যাঁ কিন্তু এ তো ক্যাপিটালে আছে, হ্যাঁ, তাই জন্য এ কে দিয়ে দিচ্ছে, এর কাছে স্মলে আছে, নাহলে দুটো স্মলে আসবে কি করে? সেই তো। হয়ে গেছে, হ্যাঁ। তাহলে অটোজোমাল ডমিন্যান্ট বুঝে গেল, হ্যাঁ। তার মানে এই রোগটা কি ছিল? অটোজোমাল ডমিন্যান্ট। পারবে কি পারবে না? ছক পূরণ করে নিতে হবে খপ করে, 2 মিনিট যাবে, 1 মিনিট যাবে, দিলেই হয়ে গেল। অটোজোমাল ডমিন্যান্ট না অটোজোমাল রিসেসিভ? 1 মিনিটের মধ্যে করতে হবে স্যার। হ্যাঁ। 1 মিনিট 25 সেকেন্ড। হ্যাঁ সে করতে তো হবেই, অবশ্যই করতে হবে, প্র্যাকটিস কাম পারফেক্ট, বুঝতে পারছি কি পারছে না? হ্যাঁ স্যার। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ। এইটা ছিল আমাদের কি পেডিগ্রি অ্যানালাইসিস, আর এর মধ্যেই আশা করছি তোমাদের কোশ্চেন চলে আসবে, আর বাকি যেগুলো বইতে আছে ওই ছকগুলো করে যাবে, বই ছকগুলো করে গেলেই পেরে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আমাদের কোন ক্লাসে? পরে। নেক্সট ক্লাসে, টাটা বাই বাই, ওকে।